তোর জন্য এত খারাপ কেন লাগছে? আমি স্পষ্ট বুঝতে পারছি আমার ভিতরে কি কষ্ট হচ্ছে। মাহি, তোর জন্য আমার এত খারাপ কেন লাগছে? আমার তো এরকম খারাপ লাগার কথা না। আমি কিছুই বলতে পারছি না কেন? তোর দিকে কেন তাকিয়ে আছি আমি এভাবে? আমার তো কিছু বলা উচিত। মিনা, তোর কি তাহলে বিয়েটা হয়ে যাবে? তুই কি তাহলে আরেকজনের হয়ে যাবি? মাহির, আমি বিয়ে করব না মাহির। মিনা, বল না মিনা, তুই কি বিয়ে করবি? মাহির, তোকে বলতে ইচ্ছে করছে আমি বিয়েটা করব না। মা, আমি সিদ্ধান্তটা একটু পরে জানাবো। এই মুহূর্তে আমি সিদ্ধান্ত দিতে পারছি না, আমাকে আরও চিন্তা করতে হবে। ঠিক আছে মা, তুই চিন্তা কর, সমস্যা নেই মা, সময় নেই। আমি একটু আসছি তাহলে। তো তোরা কথা বল আর খাওয়া দাওয়াটা শেষ করে নে সবাই মিলে। এই বলে মিনার মা চলে গেল। সবাই যখন নীরবতা পালন করছিল, ওই মুহূর্তে সাগর এসে সবার সামনে হাজির হলো। মিনা, তুমি ভালো সিদ্ধান্ত নিছো মিনা। একটু সময় লও, সময় লয়ে ভালোভাবে চিন্তা করো। হ্যাঁ, ছেলে হিসেবে কিন্তু আমি খারাপ না মিনা, আর তোমারে আমি আশাহত করুম না। আমি তোমার কথা দিলাম মিনা, তোমার সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করুম। আসলে মা খালার উপরে আমি যাইতে পারি না, ওনারা যেটা চাইছেন আমি ওইভাবেই আগাইছি। আসলে ছোটোবেলাতেই মা খালারা আমার এই কথাটা জানায় রাখছিল। তোমার জন্য আমি তিলে তিলে নিজেরে গড়ছি মিনা। আমি বিদেশে গিয়া তোমার জন্য সব করছি, সব। তুমি ভাবতেও পারবা না মিনা আমি তোমার জন্য কি কি করছি। তুমি সব প্রমাণ পাইবা মিনা, সময় হোক। তুমি খালি সিদ্ধান্তটা আমারে জানাও। আশা করি তুমি ভালো কিছু বলবা মিনা, ভালো কিছু বলবা। সাগর এই কথাগুলো বলে চলে গেল এবং এগুলো শুনে ডাক্তার মাহির আরও বেশি হতাশাগ্রস্ত হলো এবং অজান্তেই তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মিনা, তুই একটু মা তাড়াতাড়ি সিদ্ধান্তটা নিয়ে নে না। সাগর আবার বিদেশ চলে যাবে, তো বেশি দিন ছুটি নাই ওর। ওর খুব তাড়া আছে আবার, এবং সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করারও তো একটা। আন্টি, আমরা এখন উঠি তাহলে, আমার একটু আবার হসপিটালে যেতে হবে। হ্যাঁ আন্টি, আমরা যাই তাহলে। ধন্যবাদ আপনাকে, এবং আশা করি মিনার একটা ভালো সংবাদ। ঠিক আছে বাবা, তোমরা সাবধানে যেও তাহলে, এবং তোমাদেরকেও খুব ধন্যবাদ যে তোমরা এত কষ্ট করে এসেছো। মাহিরের তো গা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, সে উঠতেই পারছিল না, খুব কষ্টে উঠছে এবং হাঁটতেও পারছে না ঠিক মতো। তার মনে হচ্ছে সে শেষবারের মতো মিনাকে রেখে যাচ্ছে, হয়তো আর কখনো কথাও হবে না, দেখাও হবে না। এবং সে মিনার দিকে বারবার তাকিয়ে কি যেন বলতে গিয়েও বলতে পারছে না, এবং মিনাও খুব করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তো সে খুব কষ্টে আগাচ্ছিল এবং বারবার মিনার দিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল মিনা বারবার তাকে ডাকছে এবং তাকে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু তার কোনো উপায় ছিল না, তার যে এখন যেতেই হবে। তাই সে হতাশাগ্রস্ত হয়ে দুঃখ ভারাক্রান্ত মনে বিদায় নিল। তো মাহিরের এভাবে চলে যাওয়াটা মিনা মেনে নিতে পারছিল না। মাহির চলে যাওয়ার পর তার মনে হচ্ছিল সে পৃথিবীর সব থেকে বড় অসহায় একজন মানুষ, যে কিনা নিজের মনের ভাব প্রকাশ করতে পারছে না। মিনা মা, আমি তোকে কিছু কথা বলি। আসলে সাগর কিন্তু ছেলে হিসেবে খুব ভালো রে মা। ও শুধুমাত্র তোর জন্য প্রস্তুতি নিতে বিদেশে চলে গিয়েছে, সব কিছু ছেড়ে। মা, আমি এখন এগুলো শুনতে চাচ্ছি না মা, আমার সময় লাগবে। আর আমি তো বলেছি আমি সিদ্ধান্ত নিতে সময় নেব। এটা তো যে সে সিদ্ধান্ত না যে আমি মুহূর্তের মধ্যে জানিয়ে দিব। আমাকে সময় দাও। তোকে তো সময় দিচ্ছি রে মা, আমি বলছি কারণ তোর তো জানতে হবে সাগর তোর জন্য কী কী করেছে আর কী কী করেনি। তোর তো এগুলো না জানলে তুই বুঝবি না ওর স্যাক্রিফাইসটা কতটুকু আছে। ঠিক আছে, তুই সিদ্ধান্ত নে, সমস্যা নেই, সময় নে। দেখ মিনা, এখন যে যুগ এসেছে, আসলে আমাদের জানাশোনার মধ্যে বিয়ে করাটাই ভালো, কারণ এখনকার যুগে ডিভোর্স বেড়ে গিয়েছে এবং মানুষের মধ্যে বিশ্বাসঘাতকতা বেড়ে গিয়েছে। সেই হিসেবে তো ওর সাগর খুব ভালো ছেলে, যেহেতু আমাদের বংশের। হ্যাঁ মিনা, তোমার ভাই ঠিকই বলছে, আমিও দেখছি এই বিষয়গুলো। আমি খুবই ডিপ্রেসড, এবং আমিও মনে করি যে পরিচিতর মধ্যে বিয়ে করাটা খুব বেটার। না মিনা, আমি মনে করি তুই যেটা ভালো মনে করিস সেটাই করবি মিনা। আমার মতামত হচ্ছে যে তুই যেটা চাস তুই সেটাই বলবি, কারো কথাই তোর শোনার দরকার নেই। বন্ধুরা, এর পরের এপিসোডে তোমরা কি দেখতে চাও কমেন্ট করে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সব সময়।